লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি না কি একটা পুতুল বানিয়েছে মিতুল, সেটা কি নিয়ে এত আদিক্ষেতা কিসের আমি তো সেটাই বুঝে উঠতে পারি না। বলছো বৌমা, আদিক্ষেতা করবো না? সরকারি জায়গা থেকে মিতুল মায়ের ডাক এসেছে। তোমার ভাইয়ের কখন এসছে? এসছে বলো, এসছে। খোকা এক কাজ কর না, তুই বরঞ্চ ওই মিতুল মাকে একটু পৌঁছে দিয়ে না। হ্যাঁ জানা না মানে আমাকে তো অফিস যেতে হবে, আজ একটা জরুরি মিটিং আছে। ইন্দ্র বললো ও প্রেজেন্ট থাকতে পারবে না, বাবা তুমি থেকো, সেই জন্য আমার যেতে হবে। আমি কি করে যাই বলো? আচ্ছা একটা কাজ করছি আমি, দাও আমি যাওয়ার রাস্তায় ওকে ড্রপ করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ মিতুল চলো। না না বাবা, দরকার নেই, আপনার সত্যিই দেরি হয়ে যাবে। আপনি শুধু আমাকে রাস্তাটা বলে দিন, আমি নিই। একদম না। শুভ থাকতে তুমি একা একা যাবে, ইম্পসিবল। ওই দেখো, আমি যাব তোমাকে পৌঁছে দিতে। তোমার তো দেরি হয়ে যাবে শুভদাদা, তোমারও তো অফিস আছে। ছেড়ে দাও, আমি একাই চলে আরে যেতে বাবা পারবো। ধুর, ছাড়ো তো তোমার অফিস, আমি তোমার সঙ্গে যাচ্ছি, এটা ফাইনাল। হ্যাঁ এটাই ভালো হলো। শুভ সঙ্গে থাকলে তুই মনে বল পাবি। ব্যাস দাদুও বলে দিয়েছে। তাহলে চলো তাড়াতাড়ি রেডি হয় না। বেশ, কিন্তু মিতুল একটা কথা, আমি না বাড়ির গাড়ি ব্যবহার করি না, তো আমি অটোয় যাব। তোমার যেতে কোনো অসুবিধা নেই তো আমার সাথে? কি যে বলো না তুমি শুভদাদা, অটোয় যেতে আমার সমস্যা হবে? আমি গাড়িতে চলেছি কবে থেকে? এই বাড়িতে আসার পর থেকে। তার আগে তো ঘূর্ণিতে আমি ভ্যানই চালাতাম, আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি দেরি না করে বরং তৈরি হয়ে আসি, কেমন? একদম একদম। তুমি যাও, আমাকেও তো তৈরি হতে হবে। আচ্ছা চলো চলো। আমি বেরোচ্ছি। দাদু, হ্যাঁ বলছি তুমি যাকে চোখে হারাও সে তো ঠাকুর ঘরে আছে, চলো তোমাকে নিয়ে যাই ঠাকুর ঘরে। কোথায় নিয়ে যাবি? ঠাকুর ঘরে। চলো ওর সঙ্গে। দাদু, আয় ওর সঙ্গে। তোর ছোট ছেলেটা একেবারে ঘরের শত্রু বিভীষণ। ওর কি দরকার রে এত মিতুলকে নিয়ে মাতামাতি করার? হ্যাঁ কি করব বলতো, শুভ চিরকাল এরকম সৃষ্টি ছাড়া। ও কি আমার কথা শোনে? শুনে না। রনু এক ধরনের, শুভ আবার আরেক ধরনের। আমার কপালটাই খারাপ রে পলাশ। শিল্প চারুকলা দপ্তর থেকে হঠাৎ কেন ফোন করলো বলো তো? কিছু তো বললোও না। আমার তো মনে হয় ওরা তোমাকে কোনো প্রাইজ দেবে সেই জন্য। দূর, সে তো দিয়েছে, আবার কত দেবে? আরে বাবা এত ভাবার কি আছে, আগে যাও তারপর দেখো না কি হয়। আচ্ছা শুভ দাদা, বলো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো গো। বলো না। তুমি বাড়ির গাড়ি চড়ো না কেন গো? আর অন্য অফিসেই বা কেন চাকরি করো? তুমি তো কত ভালো কম্পিউটার জানো, তাই না? তুমি যদি বাড়ির সবার সঙ্গে ব্যবসা করতে তাহলে কত ভালো হতো বলো তো। আর তাছাড়া বাবা দাদু এনারা তোমাকে কত ভালোবাসেন, এনাদের সঙ্গে কাজ করতেও তো তোমার ভালো লাগতো, তাই না? মিতুল, আমি যেটা করি সেটা একদম ঠিক করি, আর তাতেই বেশ আছে। আর বাড়ির ব্যবসা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এখানে সবার সঙ্গে না সবার খুব কম্পিটিশন, আর আমি এই কম্পিটিশন জিনিসটাকে খুব ঘেন্না করি মিতুল। তবে এবার আমি ঠিক করেছি, যা দেখছি যেটা বুঝছি সেটা যদি অন্যায় হয় তাহলে তার প্রতিবাদ করব। চুপ করে থাকার দিন শেষ মিতুল, প্রতিবাদ করতেই হবে। সময় এসে গেছে। অটো, মিতুল। এইসব কি বললো শুভ দাদা? আর কেনই বা বললো? এর আগে তো কোনোদিনও শুভ দাদাকে এভাবে দেখিনি। আমি আজ যেন একটা অন্য শুভ দাদাকে দেখলাম। তবে কি শুভ দাদার মনে কোনো কষ্ট আছে যেটা ও লুকিয়ে আছে? মিতুল, আসছি।
বলুন। নমস্কার স্যার, আমি মিতুল পাল। আসুন আসুন, বসুন বসুন। দেখুন, আপনার হাতের মাটির কাজ দেখে আমরা মুগ্ধ। এত সূক্ষ্ম কাজ খুব কম লোকই করতে পারে ম্যাডাম। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমায় যে ডেকেছিলেন কিছু কি? হ্যাঁ হ্যাঁ বলছি। আসলে সরকারের তরফ থেকে এই বছর দুর্গাপুজো উপলক্ষে বেশ কিছু কৃতি মানুষকে সম্বর্ধনা দেওয়া হবে। তো সেই সম্বর্ধনাতে অনেক কিছু উপহারের পাশাপাশি থাকবে একটি করে মাটির দুর্গা মূর্তি। আর আপনি যেহেতু এবছর শ্রেষ্ঠ মৃৎশিল্পী হয়েছেন, সেই জন্য আমরা সরকারের তরফ থেকে শিল্প ও চারুকলা দপ্তর আপনাকে এই কাজের বরাদ্দ দিতে চাইছি। এখন আপনি এই কাজটা করতে রাজি আছেন কিনা বলুন। হ্যাঁ, মানে মানে এত বড় একটা কাজের বরাত আপনারা আমাকে দিতে চান না? ম্যাডাম, আমরা যোগ্য লোককে এত বড় কাজের বর্ডার দিচ্ছি। আমরা বিশ্বাস রাখি যে আপনি পারবেন, সেই জন্য তো আপনাকে ডেকে আনা। আপনি মজা করছেন না তো আমার সঙ্গে? না না, মজা নয়। আপনি প্রস্তুত আছেন কিনা বলুন। আমরা তো কন্ট্রাক্ট পেপার রেডি করে রেখেছি। মিতুল, এত বেশি ভেবো না, হ্যাঁ করে দাও। এটা একটা বড় সুযোগ মিতুল। আমি পারবো তো শুভ দাদা? এটা কেন পারবে না? প্রতিমা বানানো তোমার হাতের মুঠোর কাজ। আমার কথা শোনো, হ্যাঁ করে দাও। হ্যাঁ স্যার, আমি কাজটা করতে চাই। ভেরি গুড। দেখুন, আমরা কন্ট্রাক্ট পেপার তৈরি করে রেখেছি, আপনি শুধু সাইন করে দিন। এই নিন। মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি, নানা রঙে আঁকা রাঙা খেলনা বাড়ি। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার মতো শিল্পীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা ধন্য। আর এর পরবর্তীকালে যা ইনফরমেশন সব আমরা আপনাকে সময় মতো দিয়ে দেবো, কেমন? এখন আপনি আপাতত গিয়ে নিজের মতো কাজ শুরু করুন। ঠিক আছে স্যার। ওর হ্যাঁ, আর এই এগ্রিমেন্ট পেপারটা নিয়ে যান। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে এখন আসি। আসুন। চলো মিতুল। কি গো, কাকে ফোন করছো? তো দেখো না, শুভ আর মিতুল এখনো ফিরছে না। আমার ভীষণ চিন্তা হচ্ছে, সেই জন্য ভাবলাম একটা ফোন করি। আরে কেন ফোন করবে? ওরা তো অফিসে কাজে গেছে। ইদানিং তো দেখা যাচ্ছে না, তুমি এই ফোন করে লোককে একটা জ্বালানোর অভ্যেস দিন দিন বাড়ছে। বাড়ছে তো বাড়ছে, আমার চিন্তা হয় না বুঝি? আরে বাবা, ওরা তো অফিসে গেছে, তো একটা কাজে গেছে, সেখানে একটা কাজ হচ্ছে। হ্যাঁ, তুমি যদি বারবার করে ফোন করো না, তো মৃত্যুর সম্পর্কে ওদের কি ইমপ্রেশনটা হবে বলো দেখিনি? মানে তোমার না দিন দিন তোমার বয়সটা কমছে, বুঝেছো না? কমছে তো কমছে, কি আশ্চর্য। আমার চিন্তা হলে আমি ফোন করবো না? তো আমার নাত বউ। হ্যাঁ করো। আমি করবো, হ্যাঁ বেশ করবো, বেশ করবো। তুই সব ব্যাপারে মাতব্বরি করো না তো, ভাল লাগে না। ঠাম্মি, এই তো আমরা এসে গেছি। এই তো এসে গেছে। হ্যাঁ, বল বল বল, কি বললো ওরা, বল। আরে আরে, কি বললো ওরা? ওই তো খোকা চলে এসছে। আয় আয় আয়। হ্যাঁ মিতুল, কি বললো ওরা? বাবা, সরকার থেকে আমাকে অনেক বড় একটা অর্ডার দেওয়া হয়েছে। বাহ, এটা দারুণ খবর। কিসের অর্ডার? কি অর্ডার? ওনারা বলেছেন এই বছর দুর্গাপূজা উপলক্ষে রাজ্যের বিভিন্ন কৃতি মানুষদের সম্বর্ধনা দেওয়া হবে। সেই সম্বর্ধনার সঙ্গে যে উপহার থাকবে, তার সঙ্গে প্রত্যেকের জন্য একটা করে মাটির দুর্গা প্রতিমাও থাকবে। একদমই তাই। আর মিতুল যেহেতু সেরা শিল্পী হয়েছিল, তাই এই কাজের বরাত সরকার মিতুলকে দিতে চায়। বাহ, ব্রিলিয়ান্ট নিউজ। খুব খুব ভালো খবর। মিতুল, খুব মন দিয়ে দুর্গা ঠাকুর বানাতে হবে মা। হ্যাঁ, যখন সকালবেলা ফোন এসেছিল তখনই বুঝেছিলাম ভালো কোনো নিউজ এসেছে। আরে বাস, মিতুল এবার সরকারি কাজও করবে। মিতুল, এটা কিন্তু একটা খুব বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ বল। হ্যাঁ দাদু, একদম তাই। এই কাজটা খুব মন দিয়ে করতে হবে, কিন্তু
এটা যদি ভালো করে করতে পারিস দেখবি তোর কাছে অনেক অনেক অর্ডার আসবে। হ্যাঁ ঠাম্মি থাক 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 হয়েছে। সব আপনাদের ভালোবাসা আর আশীর্বাদই হয়েছে ঠাম্মি। আরে এই তো আমার দাদু ভাই এসে গেছে। তোর বউ তো কামাল করে দিয়েছে রে। কেন, উনি কি আবার কাউকে মারধর করেছেন? দেখেছেন তো ঠাম্মি, দেখেছেন সব সময় আমার ব্যাপারে একটা উল্টোপাল্টা কথা না বললেই ওনার হয় না। আর বলো না মিতুল, এই জ্বালা আমি কবে থেকে সহ্য কর। তা মিতুল, তুমি নতুন করে কি কামাল করলে আবার বলো। অর্কদা, আরে শোনো শোনো, মিতুল সরকারি বরাত পেয়েছে, মানে সরকার থেকে দুর্গা প্রতিমা বানানোর বরাত পেয়েছে, মানে ওই যে মৃৎশিল্পী হিসেবে একটা শ্রেষ্ঠ শিল্পী পুরস্কার পেয়েছিল না, সেইটার জন্য মিতুলকে এই বরাতটা দেওয়া হয়েছে, বুঝেছো? বাবা মিতুল, কনগ্রাচুলেশনস। হ্যাঁ, এই তো সবে শুরু, এবার দেখবে তোমার কাছে কিরকম অর্ডারের পর অর্ডার আসে। থ্যাংক ইউ অর্কদা। ওয়েলকাম। সবাই এটা নিয়ে এত আনন্দ করছে, কই ইন্দ্রবাবু তো কিছু বললেন না। সেই উনি বলবেনই বা কেন? থাক। তা এত পুতুল কোথায় বানানো হবে? কেন, আমাদের ওয়ার্কশপে। খোকা, মিতুলকে ওয়ার্কশপটা দেবার সিদ্ধান্তটা কেমন নিয়েছিলাম বল? দারুণ না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে থেকে এত লাফালাফি করো না। সরকারি কাজ খুব ডিফিকাল্ট, মিতুল পারবে? আরে যতই কঠিন কাজ হোক, মিতুল ও নিজের যোগ্যতায় কাজটা পেয়েছে, কেন পারবে না? নিশ্চয়ই পারবে। হ্যাঁ, ওর যোগ্যতা আছে বলেই তো ওকে সরকার এই কাজটা দিয়েছে। Yes. তাই না খোকা? হ্যাঁ। খোকা, এই খোকা, কি? আচ্ছা এই এই আনন্দ একটু সেলিব্রেশন হবে না, মানে নাচ গান হুল্লোড়। সেলিব্রেশন তো হবেই। তুমি মিষ্টি খাবে না। এই মিষ্টির সঙ্গে সেলিব্রেশন কি সম্পর্ক আছে? নাচ গান হবে, সেলিব্রেশন হবে। এই থাম, একটা কথা শুনতে পারলো না, নাচা কথা শুরু হয়ে গেল। এই যে আপনি যে কন্ট্রাক্টটা নিয়েছেন, ওরা কি আপনাকে কোনো সাইন টাইন করিয়েছে? হ্যাঁ করিয়েছে তো সাইন, আমি তো গিয়েছিলাম মিতুলের সাথে। এক মিনিট, সরকারি অর্ডার পেলাম, সই করে চলেও এলাম। আচ্ছা, এতটাই সহজ নাকি? হ্যাঁ বাবা, আপনি না সবাইকে বলে দিন আমি পারবো, আমি খুব খাটবো, আমি দিন রাত এক করে কাজ করব, কাজ ঠিক উঠে যাবে, তাই না ঠাম্মি? আরে মিতুল, দাঁড়িয়ে না থেকে দাদাকে কন্ট্রাক্ট পেপারটা দেখাও না। মিতুল, আপনি এই কন্ট্রাক্ট পেপারটা সাইন করার আগে পড়ে দেখেছিলেন? আলাদা করে পড়ার কি আছে? ওনারা তো বলেই দিয়েছেন আমাকে দুর্গা প্রতিমা বানাতে হবে, ব্যাস। আচ্ছা, তা প্রতিমা কতগুলো বানাতে হবে, কত দিনের মধ্যে দিতে হবে সেটা জানেন? না তো। ভেরি গুড। শুভ, তুই তো ছিলিস ও যখন সাইন করছিল, তুই পড়িসনি? আরে না রে দাদা ভাই, আমি আনন্দের চোটে তো পড়িনি। মিতুলকে বললাম এমন কন্ট্রাক্টর পাবে না, চোখ কান বুঝে সই করে দাও। ইডিয়েট। মিতুল জানতাম, কিন্তু তুইও চোখ কান বুঝে ওকে সইটা করতে দিলি? হ্যাঁ,
একবার পড়ে দেখলি না কি লেখা আছে? আরে কি হয়েছে সেটা স্পষ্ট করে বল না। বাবা, এই পেপারে লেখা আছে ওনাকে 1000টা মূর্তি বানাতে হবে, আর সেটাও মাত্র 7 দিনের মধ্যে। পারবেন তো? হ্যাঁ, 7 দিনের মধ্যে 1000? এটা তো অসম্ভব, এটা কোনোদিনই সম্ভব না। না না, কোথাও একটা বোধহয় ভুল হচ্ছে। ওনারা তো একবারও আমাকে এত কিছু বললেন না। আমি যাই ওনাদের সঙ্গে একবার কথা বলে আসি। হ্যাঁ, সময়টা তো বাড়াতেই হবে যে করে হোক, আমাকে দিন, আমি ওনাদের সঙ্গে একবার কথা বলে। কোথায় যাচ্ছেন আপনি? সময়টা এত, এইটা কন্ট্রাক্ট পেপার, আপনি এটাতে সাইন করে দিয়েছেন, তার মানে আপনি ফেঁসে গেছেন। এবার বলুন আপনি কি করে বানাবেন? আপনার কাছে না আছে ম্যান পাওয়ার, না আছে ইনফ্রাস্ট্রাকচার। কারোর হয়তো মনে হয়েছে এতগুলো দুর্গা মূর্তি বানাতে হবে, ওরা হয়তো কোনো শিল্পী পায়নি। আর কোনো বড় শিল্পী কেন এতগুলো অর্ডার নেবে পোকার মতো? আপনাকে পেয়েছে, আপনি যেহেতু ইডিয়েট তাই এই অর্ডারটা নিয়ে নিয়েছেন, আর বাড়িতে এসে আপনি হই হই করছেন, দেই দেই করে নাচছে সবাই। হ্যাঁ দাদু ভাই, তুই তুই একটু চুপ কর না। কেন ওকে এত বকাবকি করছিস? ও তো কিছু বোঝে না। মিতুল দেখ, ও না বুঝে সই করে দিয়েছে। না বোঝাটা অন্যায় নয়, উনি না বুঝতেই পারেন, কিন্তু সেটা জিজ্ঞাসা করতে হয়। ওরকম কন্ট্রাক্ট পেপারে সাইন করার আগে একবার জিজ্ঞাসা করতে হয়, আলোচনা করতে হয়, কনসাল্ট করতে হয়, কিন্তু উনি সেটা করেননি। উনি আনন্দে সইটা করে দিয়ে চলে এসেছেন। এবার যদি উনি কাজটা না করতে পারেন তাহলে বুঝতে পারছেন উনি কি ভেবে দেখেছেন ওনার সাথে কি হবে? সরকারি দপ্তর ওনার উপর কি স্টেপ নেবে? আমি যদি বলি আমি কাজটা সামলে নিতে পারবো? মিতুল, আপনি কি আবার আবেগে ভেসে কথা বলছেন? হ্যাঁ না, আমি ভেবেই বলছি। লোকজন লাগবে তো, ঠিক আছে, আমি ঘূর্ণি থেকে লোকজন নিয়ে আসবো। হোয়াট? আমরা আছি, আমরাও তোর সঙ্গে খাটবো, আমরা তোর পাশে আছি। দাদু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যত সহজে কথাগুলো বলছো না, বিষয়টা অত সহজ নয়। হ্যাঁ, ঘূর্ণি থেকে লোক চলে আসবে উইদাউট এনি পেমেন্ট, ওনারা কাজ করবেন। হ্যাঁ, টাকা লাগবে না? টাকা? হ্যাঁ মিতুল পাল, টাকা লাগবে। আর আপনার যা কাজ আমি যদি হিসেব করি, 1,10,000 তো লাগবেই। কি এত? আমি এটা তো বুঝতে পারিনি। এটাই তো আমি বারবার বলি, আপনি যখন বুঝতে পারেন না তাহলে সিদ্ধান্ত নিতে যান কেন? বলুন কেন? মিতুল, আপনি কোথায় পাবেন এত টাকা? কোথায় পাবেন? আপনার কাছে এত টাকা আছে তো? টাকার কথা উঠছে কেন? টাকা তো তুই দিবি। নিশ্চয়ই আমি টাকা দেব। হ্যাঁ, তোর বউ এত ভালো একটা কাজ পেয়েছে, তুই টাকা দিবি না? না বাবা, আমি টাকা দেব না। তুই মিতুলকে টাকা দিবি না? না, দেব না। হ্যাঁ, একদম ঠিক বলেছো ভাগ্নেন্দ্র। সত্যি তো, বেকার উলুবনে মুক্ত ছড়িয়ে কি লাভ? তারপরে মিতুল কি মূর্তি বানায় না বানায়, সে নাকি আবার 7 দিনে 1000টা দুর্গা মূর্তি তৈরি করবে। ইম্পসিবল। হ্যাঁ,
বাবু আমি বলি কি, আমার ভাগ্নে ইন্দ্র একদম বিচক্ষণ বিজনেসম্যান, বুঝেছে এই প্রজেক্টে ইনভেস্ট করা মানে লস হওয়া, সেই কারণেই তো টাকা ইনভেস্ট করতে চাইছে না। না মামু, সেটা কারণ নয়। আচ্ছা তাহলে কি কারণ? কারণ উনি এই প্রজেক্টটা হাতে নিয়েছেন কাউকে জিজ্ঞাসা না করে, কারোর সাথে আলোচনা না করে। ও, উনি এই কন্ট্রাক্ট পেপারে সাইন করেছেন, একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না। আচ্ছা বেশ, আমাকে না হয় জিজ্ঞাসা করেন। বাড়িতে দাদু আছে, বাবা আছে, এদের মধ্যে কাউকে তো জিজ্ঞাসা করতে পারতেন, কিন্তু না, উনি সেটা করেননি। ওনার সবসময় স্বভাব সবকিছু হটকারিতা করে সিদ্ধান্ত নেওয়া। আমি ওনাকে অনেকবার বুঝিয়েছি কোনো কাজ করার আগে ভেবে করুন, কিন্তু না, কে কার কথা শোনে। যখন উনি এই কাজটা নিজে নিয়েছেন, নিজের দায়িত্বে নিয়েছেন, তাহলে শেষটা নিজেই করবেন। ভুল যদি হয় সেটা ওনার লার্নিং এক্সপিরিয়েন্স হবে, আর ঠিক হলে ভালো কথা, কিন্তু আমি ওনাকে কোনো হেল্প করব না। সেই আমাকে কেনই বা সাহায্য করবেন আপনি? আমি তো আপনার নিজের কেউ হই না, আপনার বাড়ির লোক নই।